আমাদের মধ্যে মিশে টাকা খাচ্ছে বা ঘুষ খাচ্ছে, যাই খাক না কেন, এইসব নিয়ে আমাদেরকে সেই সব না জানে সেই সব ঘের বাড়ি সব ছাড়িয়ে তাদেরকে দখল করতে বলতেছে। এইটা যেন আমরা হতে দেব না, আর দিচ্ছি না, দেব না। এর যদি প্রতিবাদ বিচার না হয়, এই হচ্ছে কোনো সমস্যাটাকে এখান থেকে আমরা গেট আউট করে দেবো। আমরা চলছে চলবে, এই আন্দোলন থামছে না, থামবে না। যদি না শোনে সমস্যাটার পঞ্চায়েত বা হচ্ছে বুথ সভাপতির কথা না জানে, না শোনে, আমাদের কথা যদি না শোনে, আমাদের গ্রাম অঞ্চলদের আমরা তুলেছি, আমরা লাভিয়ে দেবো সমস্যাটাকে। আমাদের কথা আরে বলছে প্রত্যেকেই ঘের দখল করার সময় বলছে 10 কাঠা করে জমি দেবে মা বোনদেরকে। কোনো মা বোনকে জমি দেয়নি, সব মা বোনকে জমি দেয়নি। আরো রাত্রে বলেছে সব স্বামীদের কাছে সাদা ধান ইয়ে করবো। আমাদের বহু বিজেপি কর্মীর উপরে অত্যাচার করেছে। সেই অনুপ দাস এই সনদ সর্দারকে হাত করে এখানকার টিএমসি হারমাত বাহিনীকে বাঁচানোর চেষ্টা করছে। এই গণেশ হালদার কে? এই গণেশ হালদার, এই গণেশ হালদার গরিব মানুষের টাকা লুণ্ঠনকারী। এই গণেশ হালদার রাস্তা হয়নি সেই টাকা লুটে খেয়েছে। এই গণেশ হালদার আবাস যোজনার টাকা খেয়েছে। এই গণেশ হালদার জব কার্ডের টাকা লুটে খেয়েছে। শুধু এই গণেশ হালদার না, গণেশ হালদারের সঙ্গে বিকাশ পাত্র, দীপাঙ্কর নস্কর, রতন মন্ডল, অনাথ মন্ডল, এদের পুরো সাজরাত এই শ্যামল মন্ডল, এরা অনুপ দাসের সঙ্গে যোগাযোগ করে আমাদের বিধায়ক মারফত এরা বাঁচার চেষ্টা করছে। যদি এই পরিস্থিতি না বদলায়, আমরা সনদ সরকারের বিরুদ্ধে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করব। আমরা আগে কর্মী, আগে বিধায়ক, আগে না। আমরা বিধায়ককে তৈরি করেছি, তাই বিধায়ক হয়েছে। বিধায়ক কর্মীরা তৈরি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই গণেশ হালদার মিনিমাম 300 বিঘা জমি দেখাচ্ছে। এই অনুপ দাসের সঙ্গে সনদ সর্দার আমাদের বুথে এসে আমাদের বসিয়ান সব নেতাদের অপমান করেছে, আমাদের কর্মীদেরকে বলেছে ঘাট ধরে বের করে দিতে। এই সনদ সর্দার আমাদের এখানে বসিয়ান নেতা পূর্বতম ব্লক সভাপতি অনুকূল চন্দ্র গোয়েলকে অপমান করেছে। এর প্রতিবাদে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলবো এই সনদ সর্দারের বিরুদ্ধে। আমরা ওকে পাশ করে বিধানসভায় পাঠিয়েছি, আমরা ওকে নামাবো। যদি এই টিএমসি হারমাদটা যদি শেল্টার বন্ধ যদি না করে, এই হারমাদটা দিনের পর দিনে আমাদের বাড়িতে ঘুমোতে দেয়নি। কেসের পর কেস চাপিয়ে দিয়েছে আমাদের বাড়ির মা বন্ধুরা বাদ দেয়নি। এরা প্রত্যেককে কেস দিয়েছে, ভাঙার জন্য করছে। আরো এখানে একটা ক্লাব ভাঙার হুমকি দিয়ে গেছে এই সনদ সর্দার। আমি এই ভিডিওর মাধ্যমে ভারতীয় জনতা পার্টির ঊর্ধ্বতম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এই সনদ সর্দারকে আপনারা সোজা করুন। এ আমাদের নিজের লেভেলে কর্মীদের কোনো সম্মান দেয় না। এই বুথের প্রয়োজনে সনদ সর্দারের বিরুদ্ধে আন্দোলন চলবে। আমি এই 167 নম্বর পার্টে বিএলএ 2 এর কাজ করছি। আমার কর্মীদের, আমাদের বুথ সভাপতি, আমাদের বয়োজ্যেষ্ঠ কর্মীদের এই সনদ সর্দার কালকে চূড়ান্ত অপমান করে গিয়েছে আমাদের সামনে। আমাদেরকে বলেছে ঘাট ধাক্কা দিয়ে ঘরের থেকে বের করে দিতে। এর বিরুদ্ধে, এই সনদ সর্দারের বিরুদ্ধে যদি আমাদের পার্টির ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যদি কোনো ব্যবস্থা না নিতে পারে, এই আন্দোলন থামবে না, আন্দোলন চলবে। আর এই ছাড় নেই।
শেখ শাহজাহানের ঘনিষ্ঠ, এই গণেশ হালদার, শিবু হাজরা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। ওরা আর অনুপ দাস সেই সময় ধরা পড়েছে, এ পালিয়ে গেছিল। এর এখন বাবার সম্পত্তি ছেড়ে দিয়ে পিডব্লিউ রাস্তার কাছে 3 তলা ফ্ল্যাট তুলেছে। আর এইখানে টোটাল 300 বিঘা জমি করে খাচ্ছে, সব গরিব মানুষের জমি, কাউকে 10 কাঠা পর্যন্ত জমি দেয়নি। এর বাবার সম্পত্তি ওখানে আছে, সেখানে যায়নি, এখানে করে খাচ্ছে। বড় বড় 3 খানা পোল্ট্রি ফার্ম করেছে, এখানে বড় বড় এখানে করে খাচ্ছে।